হ্যালো, ফিউচার লাইভের টাইম চলে এসেছি। আজকে প্রথমেই একটা সরি বলতে হবে। তার কারণ হলো আজকে একটা নয়েজ আছে পিছনে, কিন্তু আমার কিচ্ছু করার নেই। লন্ডনে টেম্পারেচার মোটামুটি মিড-30s, 35-36 এরকম চলছে, এবং এখানে এসি বা সিলিং ফ্যান কোনোটারই যেহেতু বালাই নেই, কুলারই ভরসা। আর আমাদের বাড়ির এই কুলারটা মোটামুটি ওই যত গড় যায় তত বর্ষায় না টাইপস আর কি, মানে প্রচণ্ড আওয়াজ করে, ঠান্ডা খুব একটা করে না, কিন্তু উপায় নেই। তো একটু কষ্ট করে শুনতে হবে। আমি চেষ্টা করছি একটু জোরে বলার, অন্য দিনের থেকে একটু ভলিউমটা হাই রাখার চেষ্টা করছি। যদি শুনতে কোনো অসুবিধা হয় একটু পিং করে বলবেন। তো আজকে হচ্ছে জিনির গল্প, আলাদিনের জিনি। জিনি আর ট্যাক্সের একটা প্রেম কাহিনীর ব্যাপার আছে, তো সেটা আলাদিন জানতো কিনা সেটা নিয়ে পোস্টটা দিয়েছিলাম। প্রথমে বলে নিই, অবশ্যই এখানে জিনি মানে আলাদিনের জিনির কথা হচ্ছে না। এখানে জিনি বলতে যে জিনিসটার কথা আজকে ডিসকাস করতে চেয়েছি সেটা হচ্ছে জিনি ইন্ডেক্স, জিনি কোএফিশিয়েন্ট। খুব সোজাভাবে বলতে গেলে এটা হচ্ছে একটা মেজার। থ্যাংক ইউ। এটা হচ্ছে একটা মেজার যাতে করে বোঝা যায় ইনকাম ইনইকুয়ালিটি কীরকম একটা দেশে। সোজা বাংলা কথা, একটা দেশে যদি 1000টা লোক থাকে আর সবার মাইনে যদি 500 টাকা করে হয় তাহলে জিনি ইন্ডেক্স 0, কারণ সবাই সমান। আর যদি এরকমটা হয় যে তার এক্সট্রিম অপোজিট, একজন বা দুজনের হাতে সমস্ত স্যালারি, তারাই সব টাকা পায় এবং বাকিরা কেউ কিচ্ছু পায় না, থ্যাংকস রায়রে, বাকিরা কেউ কিচ্ছু পায় না, সেই পরিস্থিতিতে জিনি ইন্ডেক্স হলো 1। অতএব 0 থেকে 1 এই হচ্ছে ভ্যালু বা পার্সেন্টেজের হিসেবে 0% থেকে 100%। তো পৃথিবীর বিভিন্ন দেশে বহুদিন ধরে জিনি ইন্ডেক্স মেজার করা হয়, কারণ দেশ কিভাবে চলছে, গরিব মানুষরা কতটা গরিব, পাবলিক পলিসি কিভাবে হবে, সব কিছুর একটা বিশাল ইনপুট হচ্ছে দেশে ইনকাম ইনইকুয়ালিটি কীরকম, জিনি ইন্ডেক্সের ভ্যালু কত সেইটা। 1900-এর শুরুর দিকে জিনি বলে একজন ইটালিয়ান স্ট্যাটিস্টিশিয়ান এই জিনি ইন্ডেক্স ব্যাপারটা বার করেন। তো তারপর থেকে এটা কনসিস্টেন্টলি ইউজ হয়ে আসছে। আমাদের কমন সেন্স বলে যে যে দেশে জিনি ইন্ডেক্স যত কম সেখানে তত ভালো, কারণ সবাই প্রায় একটা সমান মতন মাইনে পাচ্ছে বা সমান মতন ইনকাম, মাইনে বলা ভুল, ইনকাম সবার মোর অরলেস সমান। এবং যখন জিনি ইন্ডেক্স প্রায় 1 বা 100%, তার মানে সেখানে গরিব বড়লোক ব্যাপারগুলো খুব বেশি, কিছু লোকের হাতে অনেক টাকা, কিছু লোক টাকা পাচ্ছে না। তো সেই পরিস্থিতিটা খুব একটা ভালো পরিস্থিতি না। এবার আমাদের যে এই যে কমন সেন্স, এইটার সঙ্গেই এইখানেই ট্যাক্স এন্ট্রি নেবে। এবার পৃথিবীতে কোনো মানুষই এই অবস্থাটা কন্টিনিউ করতে দিতে চায় না, কারণ এটা অ্যাকচুয়ালি একটা খুব হেলদি কন্ডিশন নয় যে কিছু লোক প্রচুর টাকা ইনকাম করতে পারছে এবং বাকি লোকের হাতে টাকা পয়সার অবস্থা খুব খারাপ। তো তার জন্যে ট্যাক্স সিস্টেম ব্যাপারটা এই ইনইকুয়ালিটিটাকে অ্যাড্রেস করবার চেষ্টা করে। কীভাবে চেষ্টা করে না, যাদের ইনকাম খুব কম তাদের ট্যাক্স দিতে হবে না, যারা মিডল ইনকাম গ্রুপে তারা কিছু ট্যাক্স দেবে এবং হাই ইনকাম গ্রুপের লোকেরা বেশি ট্যাক্স দেবে। এবার ট্যাক্স গভর্নমেন্টের সোর্স অফ ইনকাম, সবচেয়ে বড় সোর্স অফ ইনকাম। গভর্নমেন্ট সেই টাকায় এবার স্কুল, কলেজ, হসপিটাল, রাস্তাঘাট, ব্রিজ এইসব বানাবে, এবং সেই সুবিধাটা কিন্তু সবাই পাচ্ছে। রাস্তা দিয়ে তো যে ট্যাক্স বেশি দিয়েছে সেই রাস্তাটা ইউজ করবে এরকম তো ব্যাপারটা না, বা সেই স্কুলে যে ট্যাক্স বেশি দিয়েছে তার ছেলে মেয়ে পড়বে, তার ফ্যামিলির বাচ্চারা পড়বে, ব্যাপারটা এরকমও না। তো এইতে করে বেসিক্যালি একটা ইকুয়ালিটি ইম্পোজ করা হয় যাতে করে সবাই সুযোগ পাচ্ছে, কিন্তু যে যত বেশি ইনকাম করছে সে ততটা খরচার লায়ন শেয়ারটা সে দেবে। এই জিনি ইন্ডেক্সের বেসিসে এইভাবে ট্যাক্সের মানে ট্যাক্স ক্যালকুলেশনের ক্ষেত্রে বা ট্যাক্সের পলিসির ক্ষেত্রে, ক্যালকুলেশন বলা ভুল, ট্যাক্সের পলিসির ক্ষেত্রে জিনি ইন্ডেক্স এইভাবে একটা মেজর ইনপুট হিসেবে কনসিডার্ড হয়। এইবারে খুব স্বাভাবিকভাবে বোঝাই যায় যে জিনি ইন্ডেক্সের ক্ষেত্রে যখন ট্যাক্সের ব্যাপার আসছে, আমাদের দেশে আমরা আগেও অনেকবার ফিউচার লাইভে অনেক প্রসঙ্গে বলেছি আমাদের দেশে 3% লোক ট্যাক্স দেন। এবার তার ফলে কি হয় যে যারা 3% ট্যাক্স দিচ্ছেন তাদের ট্যাক্সের ভার কিন্তু দিনে দিনে ক্রমশ বাড়ছে, এবং বিভিন্ন খাতে লোকজন অনেক টাকা ইনকাম করেও তারা ট্যাক্স দিতে পারেন না, জাস্ট আমাদের দেশের ট্যাক্সেশন পলিসির জন্য। এখানে আমি কোনো রকম পলিটিক্সের ডিসকাশনে ঢুকছি না,
এবং ট্যাক্স ইভেশন কি হিসেবে কেন হয় তা বলছি না, জাস্ট যদি ট্যাক্স পলিসিটাকে ফলো করা যায়, এগ্রিকালচারাল ইনকাম তার উপর কোনো ট্যাক্স নেই। তো একটা লোক যদি সত্যি সত্যি সৎ মানুষ হয়, সে এগ্রিকালচার ইনকামের ওপর ট্যাক্স দিতে রাজি, কিন্তু আমাদের দেশের ল বলে তাকে ট্যাক্স দিতে হবে না, কিছু করার নেই, আমাদের দেশের পলিসি এরকম। পৃথিবীর সব দেশেই এরকম কম বেশি ট্যাক্সেশন পলিসিতে অনেক রকম প্রবলেম আছে। তো এই প্রবলেমগুলোর জন্যে ট্যাক্সেশন পলিসি খুব এফেক্টিভ হয় না। সেইটা নিয়ে জিনি ইন্ডেক্স আর ট্যাক্সের বিষয়ে কয়েকটা পয়েন্টার দেবো। এটা একটা বিশাল টপিক, ফিউচার লাইফে পুরোটা কভার করতে গেলে বোধহয় 10টা ফিউচার লাইফ করতে হবে। খুব ছোটোখাটো কয়েকটা পয়েন্টার দিই। একটা হচ্ছে যে ট্যাক্স পলিসির ক্ষেত্রে গভর্নমেন্টের ট্যাক্স রেভিনিউ ডিপেন্ড করে দুটো জিনিসের ওপর, কত লোক ট্যাক্স দিচ্ছে এবং কত টাকা করে ট্যাক্স দিচ্ছে। এই হিসাবটা, এটা একটা মানে গোল্ডেন ট্রায়াঙ্গেল টাইপের ব্যাপার। যখন আপনি ট্যাক্সের কোয়ান্টিটি বাড়াতে চাইবেন, ট্যাক্সের রেট বাড়াতে চাইবেন, তখন অনেক লোক কি করে ট্যাক্স ইভেড করা যায় তার রাস্তা খুঁজতে শুরু করবে, এবং সেটা সারা পৃথিবীর সব গভর্নমেন্টের একটা বিশাল সমস্যা। অন দ্য আদার হ্যান্ড, ট্যাক্স রেট যদি খুব কম করে দেওয়া হয়, তাহলে গভর্নমেন্ট সবসময় ভয় পায় যে আমার হয়তো এনাফ ট্যাক্স রেভিনিউ থাকবে না। এবার এই সিচুয়েশনটা সলভ করা খুব মুশকিল। আমাদের দেশে যেরকম হাইয়েস্ট ইনকাম ব্র্যাকেটে বোধ হয় খুব সম্ভবত 30%, এই দেশে তো 45%, এই দেশের কথা ছেড়েই দেওয়া ভালো। তো এই সিচুয়েশনে কিন্তু অ্যাকচুয়ালি মানুষকে কাইন্ড অফ সিস্টেমই বলছে যে তুমি ট্যাক্স ইভেড করো, কারণ কেউ চায় না তার 45% ট্যাক্স দিতে, যখন কি তার পাশের বাড়ির লোকটা ট্যাক্স দিচ্ছেই না, কোনো রকম কোনো ট্যাক্স দিচ্ছে না। আমরা তো সাধারণ মানুষ, সবাই রক্তবংশের মানুষ, তো সেই ক্ষেত্রে তো এই ব্যাপারটা আসেই। তার ফলে অনেক ইকোনমিস্ট বলেন যে ট্যাক্সেশন পলিসির ক্ষেত্রে বেস্ট অ্যাপ্রোচ হলো একটা মিনিমাম ট্যাক্স দাও, কিন্তু সবাইকে দিতে বলো। তাতে করে যে লোকটা ট্যাক্স ইভেড করার কথা ভাবতো, সে হয়তো ভাববে না। তাদের মধ্যে কিছু কিছু লোক হয়তো ভাববে, কিন্তু ম্যাক্সিমাম লোকই হয়তো ভাববে না। আজকে যদি 30% ট্যাক্সটা কমিয়ে 10% করে দেওয়া হয়, প্রচুর লোক খুশি মনে ট্যাক্স দিয়ে আসবে, এবং উকিলকে পয়সা দিয়ে বা বিভিন্ন ট্যাক্স কনসালটেন্টকে পয়সা দিয়ে ট্যাক্স রেট কমানোর জন্য যারা যে পাঁপড়টা বেলে, সেই পাঁপড়টা তারা বেলবে না। 10% ট্যাক্স খুশি মনে দিয়ে চলে আসবে, তাতে কিন্তু গভর্নমেন্টের ইনকাম বাড়বে, কমবে না। এবার করা কেন যায় না, সেটা অনেক রকম প্রবলেম আছে, সারা পৃথিবীর প্রবলেম, এটা ইন্ডিয়ার প্রবলেম না, সারা পৃথিবীতে এইসব নানা রকম প্রবলেম আছে। এটা একটা স্কুল অফ থট। আর একটা স্কুল অফ থট বলে যে রেঞ্জেই ইনকাম করুক না কেন, একটা ফিক্সড পার্সেন্টেজ হিসেবে নেওয়া হবে। 10% তো সবার জন্যই 10%। যে মুহূর্তে আমরা স্ল্যাব ইন্ট্রোডিউস করছি, কমপ্লেক্সিটি ইন্ট্রোডিউস করছি পুরো সিস্টেমটার মধ্যে, একটা লোক জানে যে 10 লাখ টাকা অবধি ইনকাম করলে তাকে কথার কথা 20% হিসেবে ট্যাক্স দিতে হবে, কিন্তু 12 লাখ ইনকাম করলে সে 30%-এর ব্র্যাকেটে ঢুকে গেল। তার মানে শুধু ট্যাক্স বেশি দিতে হচ্ছে তা নয়, ট্যাক্সের রেটটাও তার বেড়ে যাচ্ছে ওই গ্যাপটার উপরে। এবার সেই লোকটা দেখাতে চাইবে এই যে 10-এর নিচে। ট্যাক্সেশন পলিসিকে যত ট্রান্সপারেন্ট করা যায় এবং যত ইউনিফর্ম করা যায়, তাতে করে দেখা যায় যে ট্যাক্স ইভেশন কমতে থাকে। ইকোনমিক্সের আপনজনেরা যে অন দ্য আদার হ্যান্ড বলবেই, হ্যাঁ অন দ্য আদার হ্যান্ড তো কথাটা চলেই আসে। তো লাফার কার্ভ বলে একটা কার্ভ আমাদের পড়ানো হতো, সেইটা বেসিক্যালি দেখে যে কত পার্সেন্ট রেটে ইনকাম ট্যাক্স হলে অ্যাকচুয়ালি ইনকাম ট্যাক্স থেকে রেভিনিউ সবচেয়ে বেশি হয়। এই একই কার্ভ আমাদের বিভিন্ন রকম সেলস ট্যাক্স, মানে জিনিস কেনার উপর যে ট্যাক্স, সেই ট্যাক্সের ওপরও অ্যাপ্লাই করা হয়। কিন্তু মোদ্দা কথাটা হলো এটাই যে জিনি ইন্ডেক্স যদিও একটা বিশাল রোল প্লে করে ট্যাক্স পলিসি ফিক্স করতে, কিন্তু ট্যাক্স পলিসির যে দেশে যে গভর্নমেন্ট যেভাবেই ফিক্স করুক না কেন, তার অনেক রকম লুপ হোল থেকেই যায়। তো জিনি ইন্ডেক্স শেষ অবধি কতটা সলভ হয়, মানে জিনি যদি একটা দেশের 0.6 থাকে ট্যাক্সেশন পলিসি, তাকে আলটিমেটলি 0.5-এ নামিয়ে আনতে পারে কি পারে না, সেটা একটা $1 মিলিয়ন কোয়েশ্চেন। এইখানে আরও দু একটা জিনিস না বললে আজকের এই আলোচনাটা খুব ইনকমপ্লিট থেকে যাবে। আমারও এই ধারণাটা বহুদিন অবধি ছিল যে আমাদের দেশে নিশ্চয়ই এই জিনি ইন্ডেক্স প্রচণ্ড বেশি, আর সভ্য দেশে, মানে আমাদের খাতায় যাকে আমরা বলি যে ইউরোপিয়ান কান্ট্রি বা আমেরিকান কান্ট্রি, যেখানে ক্রাইম রেট কম, যেখানে লোকজন মোর অর লেস শিক্ষিত, এইসব দেশে যেখানে করাপশন অনেক কম, সেখানে নিশ্চয়ই জিনি ইন্ডেক্স বেশ কম। বাস্তব কিন্তু তা নয়।
আমেরিকার জিনি ইন্ডেক্স 0.41 ইফ আই এম নট মিস্টেকেন, ইন্ডিয়ার জিনি ইন্ডেক্স 0.35, whereas ইউনাইটেড কিংডমের জিনি ইন্ডেক্স সামহার অ্যারাউন্ড 0.31 ইফ আই এম নট মিস্টেকেন। এইবারে বক্তব্য হচ্ছে তাহলে গল্পটা কি দাঁড়ালো, গল্পটা কি আদৌ খাড়াইলো? বোধহয় না। তার মানে ইনকাম ইনইকুয়ালিটি যে দেশে যত বেশি সেই দেশে করাপশান বা সমস্যা তত বেশি, সেই দেশের মানুষ অবিচার অনাচার অত্যাচারের মধ্যে আছে, ব্যাপারটা বোধহয় খুব সম্ভবত এত সহজ নয়। এইখানে কয়েকটা জিনিস আমি জাস্ট ফুড ফর থট যাকে বলে দিয়ে যাচ্ছি। একটা সোজা জিনিস ভাবুন, একটা ডক্টর, একজন ডক্টর, সে ওপেন হার্ট সার্জারি করছে, তার স্ট্রেস লেভেল, তাকে যে পরিমাণ পড়াশুনো করতে হয়েছে বা রোজ পড়াশুনো করতে হয়, যে স্ট্রেস লেভেলটা তাকে নিতে হয়, সে যদি তার উপযুক্ত রেমুনারেশন না পায়, সে এই ভয়ঙ্কর স্ট্রেস লেভেলের একটা জবে কেন থাকবে? সে বলতেই পারে আমি একটা নর্মাল লোকের মতন অফিসে গিয়ে খাতা লিখবো। যদি স্যালারি সবার সমান হয় তাহলে আমি একটা অফিসে গিয়ে খাতা লিখবো, আমি কেন এত চাপ নেব জীবন? অন দ্য আদার হ্যান্ড একজন মানুষ খুব ট্যালেন্টেড, সে তো জানে তার স্কুল কলেজের টাইম থেকেই যে আমি যাই করি না কেন, আমার যাই ক্যাপাবিলিটি থাকুক না কেন, আমি যতই কাজ করি না কেন, আমার স্যালারি কাইন্ড অফ ওই একটা জোনের মধ্যে থাকবে। সে কি চেষ্টা করবে নিজের পোটেনশিয়াল রিচ করবার? করবে না। বিভিন্ন রকমের স্কিলের দাম বিভিন্ন রকম, কারণ সেখানেও সেই ডিমান্ড সাপ্লাইয়ের অঙ্ক প্রত্যেকটা ফিউচার লাইফে বোধহয় কোনোভাবে এই কথাটা চলেই আসে। যে স্কিলের যত শর্টেজ সেই স্কিলের লোকেরা সেই পরিমাণ স্যালারি পাবে, যে জায়গাটা মানুষের যাকে বলে মানে আমাদের এখানে বলে হাই স্কিল লেবার, তারা স্যালারি বেশি পাবে। এখান থেকে ডাইনে বাঁয়ে সরার কোনো ব্যাপার নেই, কারণ সেখান থেকে সরা মানে কম্পিটিশনকে ডিসকারেজ করা, মানে হিউম্যান রিসোর্সকে আন্ডার ইউটিলাইজ করা। ইনকাম ইনইকুয়ালিটি থাকবে, এটা অ্যাকসেপ্ট করে নেওয়া বুদ্ধিমানের কাজ। কারণ না হলে পরে যদি সবাইকে সমান দেওয়া হয়, ওই আবার বললাম, সবাই বলবে আমি কেন এত স্ট্রেস নেবো, আমি ওপেন হার্ট সার্জারি কেন করবো, আমি দোকানে কি খাতা লিখি। সেটা তো একটা অ্যাডভাইজেবল কন্ডিশন নয়, তাতে করে দেশ এগোবে না। 2020 থেকে একটা দারুণ জিনিস শুরু হয়েছে, সেটা হচ্ছে সোশ্যাল মোবিলিটি ইন্ডেক্স। জানি না কতজন, হয়তো অনেকেই খবর রেখেছেন, হয়তো অনেকে খবর রাখেননি। আমার মনে হয় যে এইটা অ্যাকচুয়ালি একটা খুব ইম্পর্ট্যান্ট স্টেপ ফরওয়ার্ড। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এটা শুরু করেছে। এটা হচ্ছে ইনকাম ইনইকুয়ালিটি দিয়ে একটা দেশের অবস্থা যত না বোঝা যায় তার থেকে অনেক ভালো করে বোঝা যায় সোশ্যাল মোবিলিটি দিয়ে। সোশ্যাল মোবিলিটি মানে যে অবস্থায় জন্মাক না কেন, সে জীবনে যা চায় সেটা করতে পারছে কিনা, সবার শিক্ষার অধিকার আছে কিনা, বেসিক খাবার দাবারটা সবাই পাচ্ছে কিনা, বেসিক সিকিউরিটিগুলো সবাই পাচ্ছে কিনা, এবং টেকনোলজি অ্যাক্সেস সবাই পাচ্ছে কিনা। সেইটা দিয়ে 82টা কান্ট্রির সার্ভে করা হয়েছিল। এবার অঙ্ক মিলে যাবে। এই 82টা কান্ট্রির মধ্যে একদম উপরের দিকে আছে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো, ইউরোপিয়ান কান্ট্রিগুলো, ইউএস, কানাডা, এরা একদম উপরের দিকে, আর ভারতবর্ষ 82 এর মধ্যে 76-এ পড়ে আছে। সুতরাং ইনকাম আলাদা হবে, কার ইনকাম কার ইনকাম বেশি, এই নিয়ে চুল ছেঁড়াটা ইম্পর্টেন্ট হলেও অতখানিটা ইম্পর্টেন্ট নয় যতখানিটা ইম্পর্টেন্ট এই সোশ্যাল মোবিলিটিটা এনশিওর করা। একটা মানুষ যে ফ্যামিলিতে জন্মেছে সেই ফ্যামিলির ইনকাম কম বলে সেই মানুষটা পড়াশোনার সুযোগ পাবে না, সেই মানুষটা জীবনে উন্নতি করার সুযোগ পাবে না, সেটা একটা হিউজ হিউম্যান রিসোর্স ওয়েস্টেজ। কোনো সভ্য দেশ সেটা অ্যাফোর্ড করতে পারে না, করা উচিত নয়, কারণ সে নিজের কবর নিজেই খুঁড়ছে। আর সেই জায়গাটাতেই পৃথিবীর পলিসি মেকারদের, সারা পৃথিবীর পলিসি মেকারদের নড়ে চড়ে বসবার টাইম এসছে। কারণ স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো যা করতে পেরেছে, সবাইকে আস্তে আস্তে সেই রাস্তায় এগোনো দরকার। যে অবস্থাতেই থাকুক, ক্যাভিয়ার বা সঁপা খাওয়ানোর দরকার নেই, কিন্তু ফুড ইনফ্লেশন চেক করার দরকার, সবারকে পড়াশুনোর সুযোগটা সমানভাবে দেওয়ার দরকার, টেকনোলজির অ্যাক্সেস দেওয়া দরকার, বেসিক একটা সিকিউরিটি এনশিওর করার দরকার। তারপর যার যেরকম স্কিল, যার যেরকম ট্যালেন্ট, যে যেরকম খাটবে সে সেরকম ইনকাম করবে। মেরে ধরে সবাইকে সমান স্যালারি দিয়ে জবরদস্তি করলে কি হয়, তার ইতিহাসে তার অনেকগুলো বড় বড় স্টেটের আমরা ওই মডেল কীভাবে ফেল করে সেটা আমরা দেখেছি। আয়ন র্যান্ডের বিশাল বড় ভক্ত আমি, সবাই জানেন। তো যাই হোক, অ্যাট্রাস ট্রাক যেটা বলে সেই কথাটা তো আমি অন্তত মনে প্রাণে বিশ্বাস করি। আজকে এই পর্যন্তই। তো আজকে এটাই বলার ছিল যে জিনি ইন্ডেক্স ছাড়িয়ে আর এক পা এগিয়ে এবার ভাববার টাইম এসছে সোশ্যাল মোবিলিটি নিয়ে। আর আমাদের
চ্যানেলে তো গত সপ্তাহে যেটা বলেছিলাম, আমাদের ইউটিউব চ্যানেলে, এসডি ক্যাপিটালের ইউটিউব চ্যানেলে শুরু হয়ে গেছে আমাদের সেশনগুলো, যেটাতে করলে একদম বিগিনার, যারা কোনোদিন স্টক মার্কেট নিয়ে পড়াশুনো করেননি, তারা যাতে পড়াশুনো করতে পারেন তার জন্য এই সেশনগুলো আমরা করছি। আপনি যদি কোনোদিন বদার না করে থাকেন জিনিসটা নিয়ে, রিকোয়েস্ট করছি একবার দেখুন। হয়তো হতেই পারে যে ইউ উইল এনজয় ইট, ইউ উইল এনজয় লার্নিং ইট, ইভেনচুয়ালি ইউ উইল বি এবল টু মেক সাম মানি আউট অফ ইট। শেখার কোনো শেষ নেই। সো আজকে এই পর্যন্তই থাকলেও, সব ডিটেলস দেওয়া থাকবে, আমার টাইম লাইনে পোস্ট করা থাকবে। যারা এখন দেখতে পারলেন না, যেমন পরে দেখে নেবেন। করোনা চলছে পুরো দমে, সাবধানে থাকুন যতটা পারুন। আর কি বলি বলুন, টেক কেয়ার। ভ্যাকসিনের অপেক্ষা করা ছাড়া আর কিচ্ছু করার নেই। চেষ্টা করবেন ভালো থাকার, আমরাও চেষ্টা করছি।